হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো পোকোর স্মার্টফোন পোকো M2 Pro নিয়ে, যা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। তবে এই স্মার্টফোনটি অন্য কান্ট্রিগুলোতে লঞ্চ হয়েছে Xiaomi Redmi Note 9 Pro নামে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পোকো M2 Pro অথবা Xiaomi Redmi Note 9 Pro র যাবতীয় স্পেসিফিকেশন গুলো আপনাদের সাথে শেয়ার করব এবং এর ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই স্মার্টফোনটির ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড থাকবে গ্লাসের তৈরি, আর এই গ্লাসকে প্রোটেক্ট করবে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5। তবে স্মার্টফোনটির ফ্রেম থাকবে কিন্তু প্লাস্টিক মেড। আর ডিসপ্লে হিসেবে এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন কিন্তু IPS LCD ডিসপ্লে, এবং এই ডিসপ্লের সাইজ হবে কিন্তু 6.67 ইঞ্চি, এবং এর রেজুলেশন হবে কিন্তু 1080x2400 পিক্সেল, এবং এর এসপেক্ট রেশিও হবে কিন্তু 20:9। আর এই ডিসপ্লেকে প্রোটেক্ট করবে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5। তো ডিসপ্লের দিক থেকে স্মার্টফোনটি যথেষ্ট ভালো হবে, এবং এই স্মার্টফোনটির ওএস হিসেবে থাকবে কিন্তু Android 10, আর ইউআই হিসেবে থাকবে কিন্তু MIUI 11। চিপসেট নিয়ে যদি কথা বলি, তো স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে পেয়ে যাবেন কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G, যা 8 ন্যানোমিটার বেস করে তৈরি, এবং এই সিপিইউটি মূলত কিন্তু অক্টা কোরের সিপিইউ, এবং এতে জিপিইউ হিসেবে পেয়ে যাবেন কিন্তু Adreno 618। আর এই স্মার্টফোনটি আপনি পেয়ে যাবেন কিন্তু তিনটি ভেরিয়েন্টে, যা লো ভেরিয়েন্টটি হবে 4GB 64GB, আর মিড ভেরিয়েন্টটি হবে 6GB 64GB, আর টপ ভেরিয়েন্টটি হবে কিন্তু 6GB 128GB। তাছাড়া আপনি চাইলে এই স্মার্টফোনটিতে মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন, আর তার জন্য থাকছে ডেডিকেটেড SD কার্ড স্লট। আর যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই স্মার্টফোনটির ব্যাকে থাকছে কিন্তু কোয়াড ক্যামেরা সেটআপ, এবং এই ক্ষেত্রে মূল ক্যামেরাটি হবে কিন্তু 48 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার অ্যাপারচার হবে 1.8। তাছাড়া থাকবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, যার অ্যাপারচার হবে 2.2। থাকবে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, যার অ্যাপারচার হবে 2.4। তাছাড়া থাকবে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যার অ্যাপারচার হবে 2.4। আর সেলফি ক্যামেরা হিসেবেও কিন্তু এই স্মার্টফোনটিতে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হবে 2.5। তাছাড়া এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন লাউড স্পিকার, 3.5mm অডিও জ্যাক, ডবলুল্যান্ড ব্লুটুথ, জিপিএস, FM রেডিও। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে এই স্মার্টফোনটিতে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তো স্মার্টফোনটিতে পেয়ে যাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য থাকবে ফাস্ট চার্জিং সাপোর্ট, অর্থাৎ বক্সের সাথে আপনি পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই স্মার্টফোনটিতে ইউএসবি হিসেবে আপনি পেয়ে যাবেন 2.0 টাইপ সি ইউএসবি পোর্ট। তো এবার আমরা কথা বলবো এই স্মার্টফোনটির প্রাইস নিয়ে। তো বন্ধুরা, এই স্মার্টফোনটির প্রাইস কিন্তু অ্যাবাউট 190 ইউরো। তবে ইন্ডিয়ায় এই স্মার্টফোনটির প্রাইস হচ্ছে প্রায় 14,000 রুপির মতো, আর বাংলাদেশে এই স্মার্টফোনটির প্রাইস হবে প্রায় 18 থেকে 19,000 টাকার মতো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজ চলে যাচ্ছি না, নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে। ততক্ষণ ভালোই থাকবেন।